রাধা দামোদর নাম হয়েছে কৃষ্ণের। আস্তে, শুধু কি মা যশোদা বেঁধেছিল? আস্তে মায়েরা, শুধু কি মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল? রাধাও বেঁধেছিল। রাধা বেঁধেছিল, কোথায় পাবেন? কৃষ্ণ কর্ণামৃত শাস্ত্রের নাম কি? কৃষ্ণ কর্ণামৃত, বিল্লমঙ্গল তার লেখা। তাতে পরিষ্কার করে বর্ণনা আছে যে কৃষ্ণকে রাধাও বেঁধেছিল। কোন দিন? একদিন কৃষ্ণ রাধাকে কথা দিয়েছিল, তোমাকে দেখা করতে যাব। রাধা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ আসে নাই। হঠাৎ জিজ্ঞেস করছে 2 ঘন্টা পর কৃষ্ণ এলো। রাধা বলছে আমার মাথায় আগুন জ্বলে গেল, আমি দাঁড়িয়ে আছি ঘন্টার ঘন্টা পর ঘন্টা, তুমি এলে না কেন? যখন বললো এই মা যশোদা কিছু কাজ দিয়েছিল, আমি আসতে পারিনি। বলছে এক কাজ করো, গাছে গাছে দাঁড়াও। এরকম বলে গাছে দাঁড়িয়েছে। আর রাধা নিজে কোমরে যে ওই আপনারা যেমন বাঁধেন, কি বাঁধেন ওটা? না না, রূপোর বাঁধেন না, রাধারানী সোনার জিনিস ছিল, ওটাকে বেঁধে গোবিন্দকে পেটটাকে বেঁধে দিয়েছিল। ওই জন্য গোবিন্দের আরেক নাম হচ্ছে রাধা দামোদর। আস্তে, শব্দ নয়, ওই জায়গাতে শব্দ নয়, রাধা দামোদর। সবাই তাকান আমার দিকে। দীপদান করতে হয় 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য বিখ্যাত, বৈশাখ মাস জল দানের জন্য বিখ্যাত। ও মায়েরা, বৈশাখ মাসে কোনো ভিখারি দরজায় এলে একবারে জল না খাইয়ে ছাড়বেন না। রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে তাকে ডাকবেন, একটু জল পান করুন, তবে আপনার বৈশাখ মাসের মাহাত্ম্যটা আপনার কৃপা হয়ে যাবে। তুলসী গাছে জলের ধারা দিতে হয়, সব সময় যেন তুলসী গাছে জল পড়ে, এই জন্য বৈশাখ মাস বিখ্যাত হয়ে যায়। তাই যারা কীর্তন শুনতে এসছেন, কার্তিক মাসটা দীপদানের জন্য বিখ্যাত। আপনার আজকের দিনটা যা করলেন, কাল থেকে ভগবানকে দীপ দেবেন। কিসের দেবেন? তিলের তেল দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা ঘিয়ের প্রদীপ দিতে পারেন। তার সঙ্গে একটু কর্পূর মিশিয়ে দিতে হয়। ভালো করে শুনবেন, এই কার্তিক মাসের মাহাত্ম্য, এই দীপদানের মাহাত্ম্য আপনাদের বর্ণনা করে দিচ্ছি। আজকে লক্ষ্য করুন, কাল থেকে মায়েরা সবাই ভগবানকে প্রদীপ দেখাবেন, আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে। আপনার সংসারে ছেলেগুলো দীপের মতো জ্বলবে, আনন্দ হয়ে যাবে সংসারে। এই জন্য গোবিন্দকে দীপ দিতে হয়। দীপটা যে আপনারা দেবেন, প্রদীপটা দেবেন, কবার দেবেন? গোবিন্দের গুনবো, কিন্তু আমরা বলবো, আপনাদের জিজ্ঞেস করবো। গোবিন্দের চরণে 4 বার, ডান দিক থেকে গোবিন্দের চরণে 4 বার, 2, 4, মা দিক থেকে নয় কিন্তু, ভালো করে লক্ষ্য করুন। দীপ দেবেন 1 গোবিন্দের চরণে, 2, 3, 4, চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। এবার বাবারা কেউ বলবে না, প্রশ্ন হবে আপনাদের কাছে। মায়েরা বলুন, চরণে কবার? 4 বার। বাহ। আপনারা বলুন, নাভিতে কবার? 2 বার। মুখে কবার? 3 বার। আর গোটা শরীরে কবার? 7 বার। শুধুমাত্র কৃষ্ণকে দেবেন তা নয়, মা যশোদাকে দেবেন। কেন? মা যশোদা যে গোবিন্দের মা হয়েছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড মুখের মধ্যে দেখতে পেয়েছিল। এমন মা যে গোবিন্দের মা হয়, তাকে দীপ দেখাতে হয়। আমাদের বিশ্বাস আছে শুধু কৃষ্ণকে দীপ দেখালাম না, যশোমতীকেও দীপ দেখাতে হবে। কেন না? যশোমতীর মাথায় একবার সাদা ফুল মা রেখেছিল, সাদা ফুল, গোবিন্দ যেটা পছন্দ করে, সাদা ফুলগুলো মায়ের মাথা থেকে পায়ে পড়েছিল। এই তোদেরকে মাথায় রাখলাম, পায়ে পড়লি কেন? ফুল বলছে, মাগো, যে স্বয়ং ভগবানের মা হয়, তার কি কখনো মাথাতে আমাদের জায়গা হয়? তার জায়গা আমার পায়ে হয়, আমাকে চরণে রেখো। ওই জন্য মা যশোদাকে 3 বার দীপ দেখাবেন, কিন্তু লাভ আছে আপনাদের এই দীপ দান। আচ্ছা, একটা করে বলে দিন। এইবার কিন্তু লক্ষ্মী পুজো পেরোলো, সরস্বতী পুজো পেরোলো, লক্ষ্মী পুজো পেরোলো, কালী পুজো পেরোলো, দুর্গা পুজো পেরোলো, এবার কালী পুজো আসছে। আচ্ছা, কিছু মনে করবেন না, কালী পুজো যখন আসছে তখন একটু আপনাদের বলে দিই। মা কালী, এইদিকে মা কালীর জন্ম কি করে হয়েছিল? চণ্ডীতে কি বর্ণনা আছে দেখুন, মা কালীর জন্ম কি করে হলো। এইদিকে দেখান, সামনে মা কালী পুজো, মাথায় রাখবেন মা কালীর জন্ম কিভাবে। সবাই দেখান, চন্ডমুন্ড নামে 2টো অসুর ছিল। এইদিকে চন্ডমুন্ড নামে 2টো অসুর ছিল, মা দুর্গার সঙ্গে যুদ্ধ করেছিল। যুদ্ধ করতে করতে চন্ডমুন্ড কি করলো? রক্তবীজ নামক অসুরকে পাঠালো, যখন পারলো না। কেন বলুন তো? রক্তবীজ অসুরের একটা গুণ আছে যে তাকে যত মারবেন, যত কাটবেন, যত রক্ত মাটিতে পড়বে, তত কিন্তু আরো অসুরের জন্ম হবে। তো লক্ষ্য করুন, যখনই চন্ডমুন্ড নামক অসুরকে যখন হত্যা করেছে, ওই জন্য মায়ের আরেক নাম হচ্ছে চামুন্ডা, নাকি? দেখবেন চামুন্ডার পুজো কখন হয় বলুন তো? মেসমশাই রয়েছে, অষ্টমীর শেষ, নবমীর শুরু।
ওই যে দুদণ্ড রয়েছে ওটা সন্ধি পূজা। ওই সময় কিন্তু মায়ের মুখটা আপনারা দেখবেন ভয়ঙ্কর হয়ে যায়। ওই সময় চন্দ্রমুণ্ডকে বধ করেছিল। মায়ের চোখ দেখলে আপনার মুখ বিভৎস হয়ে যাবে। মায়ের মুখ কেন কালো? মা দুর্গার আপনার রূপ দেখেছেন শুধুমাত্র সাদা, মানে যেটা গৌরবর্ণ না। মায়ের রূপ কখন কালো হয়ে গেছিল? যখন চন্দ্রমুণ্ডাকে বধ করেছিল তখন চামুন্ডা হয়ে গেছিল, তখন কালো হয়ে গেছিল মা। যখন দেখলো রক্ত বীজকে মারছি, যত রক্ত নিচে পড়ছে তত আর অসুরের সৃষ্টি হচ্ছে। মা তখন ভুরু কুচকালেন, আর যেই না ভুরু কুচকালেন তৃতীয় নয়ন থেকে অরাল বদনী উলাঙ্গিনী খড়গধারিণী মা কালীর সৃষ্টি হলো। মা কি করলো? রক্তবীজ নামক অসুরকে হত্যা করলো। হত্যা করে সেই রক্ত মুখে নিল। মুখে নেবার পর সেই রক্ত শ্রীকালের মুখে দিল যাতে মাটিতে না পড়ে। মায়ের চারটা হাত, একটা হাতে বলল দে, একটা হাতে বলল দেবো, যদি দিবি তবে দেবো। কি দিবি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। দে ধর্ম, দিবি অর্থ দেবো। কামনার বসে ছুটে আসবি, দেখ আমার হাতে কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। তার মানে বুঝতে পেরেছেন তো? যদি কামনার বসে আসবি তাহলে তোকে ঝুলিয়ে দেবো। খুব তত্ত্ব আছে কিন্তু, চণ্ডীতে বর্ণনা করছে। তাকান, এদিকে তাকান। মা বলছে ধর্ম দে। আমাদের ধর্ম দেওয়ার ক্ষমতা নাই, কলিযুগের মানুষের পয়সা আছে। একটা বড় কদমা লিখে দিয়ে দিক হাতে। বলুন তো শাস্ত্রের কোন জায়গাতে কদমা লেখা আছে আমাকে দেখাবেন তো? মানে মা আমাদের ধর্ম দেওয়ার ক্ষমতা নাই, কদমা দেওয়ার ক্ষমতা আছে, পয়সা আছে, তুই যত পারিস কদমা খা, ধর্ম টর্ম আমার নাই। মায়ের হাতে কদমা দিলাম। মা বলল দিবি দে, কিন্তু যদি কামনার বসে আসবি তাহলে। আচ্ছা, মায়ের চরণতলে যে পড়ে আছে সে কে বলুন তো মায়েরা? এই যে মায়ের চরণতলে কুম্ভকর্ণ পড়ে আছে। মায়েরা কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের ধানবাদ এলাকাতে ঝাড়িখণ্ডে আমি গান করি তো, এখানকার মায়েরা কিন্তু সব বোঝে, কিন্তু চুপচাপ থাকে। বলে এইখানে চুপ আছি, ঘরে গিয়ে লাল চোখটা দেখাও, তাহলে বোঝাবি যে আমি কে বলি। অত সোজা নয়। আর অন্যান্য জায়গার মায়েরা বর্ধমান টর্ধমান যায় না, জোরেই বলে হ্যাঁ একবারে মা কালী নিচে পড়ে আছে, শিব শিব, মেয়েরা চিৎকার করে বলে। আর আপনার চুপচাপ থাকেন, মানে সব বোঝেন কিন্তু। অত কাঁচা আমি নই, মুখ দেখলেই বুঝতে পারি। মুখ লড়াচ্ছে না, তুই বুঝতে পারছি, লক্ষ্য করুন। তবে এখানকার মায়েরা ঝগড়া টগড়া কম করে, এটা হচ্ছে ব্যাপার। স্বামী স্ত্রীতে একবারে ঝগড়া হয় না, এরা বলছে খুব ভালো। তারপর দ্বিতীয় কেস কি, এখানে কোনো মাতাল নাই, এটা হচ্ছে সবচেয়ে। এখানে কেউ মদ খায় না। আপনারা না পান 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 টের আমি পেয়েছি। পয়সা দিতে এসছে দুই চারজনকে পেয়ে গেছি, সেন্টেই বুঝে নিয়েছি, একবার ফুলের মতো গন্ধ উঠছে। তখন বুঝলাম পার্টি সব জায়গাতেই আছে, কোনো জায়গাতে বাড়ি জগাই মাথায় সব জায়গাতেই আছে। না না, এই দিয়ে তাকান। তাহলে বললো মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। মা কালীর চরণতলে ও মায়েরা শিব। তাকান তাকান তাকান, কি সুন্দর তত্ত্ব দেখুন, তাকান। শিবের বুকে পা দিল মা, দাঁতটাকে জিভ দিয়ে চাপলো, শিবের বুকে পা দিল। শিব সম্পর্কে কে? জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন? মা কালী বলতে চাইলো জীব হচ্ছে রসনার কাজ। একটা বাড়ি হলো আর একটা হলে ভালো হয়, একটা গাড়ি হলো আর একটা ভালো হয়। মা বলতে চাইছে বেশি চাস না, বেশি লক লক করিস না, যত চাইবি তত টেনশন বাড়বে, যত টেনশন বাড়বে তত হার্ট দুপ দুপ করবি, আর তত তোর যাবার পথটাও তাড়াতাড়ি। ওই জন্য যা পেয়েছিস তাই নিয়ে শান্তি থাক, দাঁত মানে ধর্ম দিয়ে চেপে ধর। মা বলতে চাইলো। দেখবেন যারা টিকিট কাটতে যান লটারি, দেখবেন লটারির টিকিট যেখানে বিয়ে হয় দেওয়া হয় বিক্রি হয়, সেই জায়গাতে দেখবেন মা কালীর ছবি থাকে না? যেটা বলুন হ্যাঁ না না, কোনো জায়গাতে মা দুর্গার ছবি থাকে? আসলে মা কালী জিভটাকে বলে ছি যা নিস লটারি ছি। যেমন দেখবেন বাসে লেখা থাকে ধূমপান নিষেধ, দিব্যি দেখবেন খাচ্ছে। ও নিয়ম আর কি, করতে হবে। ধূমপানের উপরে লেখা আছে ক্যান্সার হতে পারে, তবু মানুষ খাচ্ছে। ওইটা মায়ের দেখবেন মায়ের দেওয়া থাকে। আচ্ছা বলুন তো, মায়ের তলে যে চলে পড়ে আছে সে কে? শিব। শিবের সঙ্গে মা, বাবারা বলবেন না, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন বলুন, শ্বশুর না ভাসুর? এরা খুব ভালো জানে, বলছে ভাসুর। কে বলুন তো? দুর্গার স্বামী যদি শিব হয়, দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা কালীর স্বামীকে জোরে বলুন। দুর্গার স্বামী যদি শিব হয় আর দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে স্বামী কে হয়? শিবই হয়। এখন শিবের বুকে পা দিয়েছে মা কালী, মানে স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিয়েছে, খুব জোরে পা দিয়েছে। এক জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তনের শেষে একটি মেয়ে এসে আমাকে বলছে, আমি নাম করবো না জেলাটার, একটা মেয়ে বলছে দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন, তোমার এত ইচ্ছা কেন? আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়।
বলে কেন? রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে চিত হয়ে পড়ে থাকে, তখন আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বললাম কেন? না কীর্তনে বলেন নাই, আজকে বললেন কাল থেকে চান্স নেবো। বললাম হ্যাঁ কোনো অসুবিধা নাই, তার আগে হার্টের ডাক্তার দিয়ে চেক করাবে হার্টের অবস্থা কেমন আছে, তারপর দেবেন, হলে হরিবোল হয়ে যাবে। তাই হরিবোল। বেশ, এত সুন্দর যখন বসে আছেন, আপনার ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, মহাপুরুষের নামের সঙ্গে রাখুন, ভগবানের নামের সঙ্গে রাখুন, দেবদেবীর নামের সঙ্গে রাখুন। ও মায়েরা, মেয়ে হবে তো কোনো দেবীর নাম করে রাখুন, ছেলে হবে কোনো মহাপুরুষের নাম রেখে রাখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বিদ্যাসাগর রাখবেন, রবীন্দ্রনাথ রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছে যে ছেলের নাম যদি মহাপুরুষের নামে নাম রাখেন, সে যত বড় হবে সেই মহাপুরুষকে জানবে, তার মনে কিছুটা কাজ হবে। কিন্তু ওই যে ছেলেদের নাম মেয়েদের নাম, ও মায়েরা এই যে দীপু নাম রাখবেন না, আর ভল্টু পল্টু নাট কিছু নাম রাখবেন না। কি নাম রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, এগুলো নাম রাখবেন। আপনার কাজ আছে। অজামিল চরিত্রহীন ডাকাত মাতাল ছিল, অজামিলের স্ত্রীর নাম রেখেছিল নারায়ণ। বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে? 10 বারের মধ্যে একবার গাল দেবেন, 9 বার তো ভালো বলে ডাকবেন। কৃষ্ণ আই খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যাবি না, কৃষ্ণ খেলতে যা। 10 বারের মধ্যে 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন। এই জন্য ভগবানের নামের সঙ্গে রাখবেন। একটু আপনাদের মানে ধানবাদ মানে ঝাড়খণ্ড, ধানবাদ শব্দ লাগালাগি না, কি বলছেন? তা ঝাড়খণ্ড যখন হলো তখন আপনাদের বলি, মেসোমশাই জানেন আমি কিন্তু কীর্তন, আজকে আমার কীর্তনের বয়স হলো 25 বছর, 25 ইয়ার্স। আপনারা ভাবছেন প্রদীপ পালকে আগে দেখতে পাই না, এখন পেলাম কেন? আপনাদের এই ধানবাদে কয়রাবাগ না কয়রাবাগ বলে একটা জায়গা আছে বোঝা, ওই এলাকায় কিন্তু আমার ইউটিউব ছিল না, তখন কিন্তু আমি এসেছিলাম। কয়রাবাগ না কিনা, তার পাশে একটা বিরাট বড় আসর হয়, সেই জায়গাটার নাম মনে পড়ছে না, খুব বড় আসর, ওখানে আমি গিয়ে গেছি। কিন্তু আপনারা প্রশ্ন করবেন যে প্রদীপবাবু তাহলে আগে আপনাকে ইউটিউবে দেখতে পাই নাই, এখন দেখতে পাচ্ছি। আমি 25 বছর কীর্তন করছি, আপনারা 5-6 বছর দেখতে পাচ্ছেন। তো ছেলের নাম কিরকম, এই যে ছেলের নাম কি রাখবেন একটু আপনাদের বুঝিয়ে দিই, তারপর দেখবেন রঘুনন্দন নাড়ু খাওয়াবে, একটু তত্ত্বের মাধ্যমে বোঝাবো। ছেলের নাম কি রাখবেন? এক জায়গাতে গেছি ঝাড়খণ্ডে কীর্তন করতে, একজন ভদ্রলোক এসে বলছে প্রদীপবাবু আমার স্ত্রীর খুব দুঃখ, একটু আমার ছেলে হয় না, একটু ভগবানকে বলে দেবেন যেন আমার ছেলে বা মেয়ে হয়। আমার তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি দেবে, আমি কি জন্য দেবো? বলছে না তাহলে আপনি বললেও কিছুটা কাজ হয়। আমার বেশ বলে দেবো। ভগবানকে বললাম প্রভু এর জন্য সন্তান হয়। 1 বছর পরে ওদের পাশের গ্রামে কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপবাবু হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি নাম রাখবো? বলে হ্যাঁ। কোন তারিখে জন্ম নিল, কোন তিথি জন্ম বলো, আমি নাম রাখবো। সব কিছু দিল আমাকে, দিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম রেখেছি, দারুণ নাম। এখন লক্ষ্য করুন, আবার 3 বছর পরে ওদের পাশের গ্রামে গান করতে গেছি, তখন উনি এসে প্রণাম করেছে প্রদীপবাবু আবার একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তাহলে বড়টার নাম কি রেখেছিলাম? বলে দিগম্বর। দেখি তোমার এই ছেলেটা কখন জন্ম নিয়েছে? এই দিন এই তারিখে পাঁজি দেখে বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণদাস। চলবে না, চলবে না। কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন, জামা প্যান্ট কিনতে যান ম্যাচিং, মানে বড়র নাম দিগম্বর, বর বর রাখতে হবে। বলছে নাম কিন্তু বর দিয়ে রাখতে হবে। তাই বড় ছেলের নাম দিগম্বর রাখলাম, এর নাম রাখলাম নটম্বর। বলছে দারুণ রেখেছেন, এইরকম নাম হবে তবে তো। এবার আমি লক্ষ্য করুন, আবার বছর 2 পরে ওদের ওখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে গেছি, ও আবার কীর্তনে পরে আমার কাছে এসে বলছে প্রদীপবাবু কি কিছু মনে করবেন না, আর একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম কি নাম রাখবো? বলছে ম্যাচিং। আমি বললাম ম্যাচিং কি নাম? বড় ছেলে কি নাম রেখেছিলাম মনে নাই? বলে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। তাহলে এর নাম রাখলাম শীতম্বর। দারুণ। এখন যে না নটম্বর, শীতম্বর আর দিগম্বর, এখন খুব আনন্দ, খুব আনন্দ। বললাম আর খবরদার আসবে আমার কাছে, এবার অন্য কোথাও যায়, আমার কাছে আসবে না, খবরদার, আমি আর ম্যাচিং পারবো না। আবার লক্ষ্য করুন, 5 বছর পরে যে গান করতে গেছি, ও দেখছি আসলে দিগম্বর, নটম্বর, শীতম্বরকে নিয়ে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসেছে। বললাম না না, ও নটম্বরকে, ও শীতম্বর, দাদা নটম্বর শীতম্বরকে নিয়ে গান শুনতে এসছে। এখন বাবা কিছু মনে করবে না, কীর্তনের শেষে আমার তাহলে গান শুনতে এসছে, ওনার স্ত্রীও কোথাও বসে আছে, এসে বলছে এখন নটম্বর শীতম্বর প্রণাম করছে। শেষে বললাম দাদা আপনার স্ত্রীকে আনলেন না? এরা তো বেশ বড় হয়ে গেছে, আর বলবেন না প্রদীপবাবু আসতেই পারবে না। কেন? এবার তো একসঙ্গে দুটো হয়েছে, নাম আপনাকেই রাখতে হবে।
আমি তো বাবার নাম খুঁজে পাচ্ছি না। বলে ম্যাচিং নামই চাই। আমি ম্যাচিং কোথায় পাই? আমি বললাম ভাই কি নাম রেখেছিলাম? বড়টার নাম একে টেনে দিলেই ভালো, তারা দিলে ভালো, তাহলে জ্বালাতন করবে না মাঝরাত্রিতে। বললাম বড়র কি নাম রেখেছিলাম? বলছে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম কি? শীতম্বর। তাহলে এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? কোন উপায় নেই, উপায় নেই। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মুকুন্দ সরকার যখন পুজো করছে, তার ছেলে যখন বসে বসে পুজো দেখছে, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে ছুটে এসছে। কবিরাজ কি কি করছো তুমি? আমি পুজো করছি। এ পুজো পরে করবে, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার দেখে। দাদা গোপীনাথে একটা পায়ে তুলসী পত্র দিস, একটা পায়ে দেবো, আর তুই আমার পিছু ডাকলি? আমার বাবার খুব শরীর খারাপ, খুব পেটে যন্ত্রণা, না গেলে বাবা ভালো হবে না। আমার বাবা ছাড়া পৃথিবীতে আর। চুপ কর, তোর পৃথিবীতে মা নেই না। কীর্তন করতে এসছে সব চাইতে একজনকে আমার ভালো লেগেছিল, যাকে আমি ভালোবেসে ফেলেছি আপনাদের এখানে। সেটা হচ্ছে কার্তিক সাউন্ড এবং ছেলেটিকে। আপনাদের এলাকায় কীর্তন হলে কার্তিক সাউন্ড ছাড়া আমার চলবেই না। একবারে কার্তিক সাউন্ডই চাই। মানে এত সুন্দর সাউন্ড এই এলাকাতে আমি বহুবার গান করেছি, এই সাউন্ড আমি কোথাও পাইনি। এবং এই ছেলেটিকে চাই এত সুন্দর মাইক চালাতে পারে, ভক্তি আছে, সুন্দরভাবে গান চালাই, মাইক চালাই। দেখুন এত বড় আসরটাকে কিভাবে কাভার করছে দেখুন। আমি এইটাতে চমক দিলাম, ওখানে বান্দ্রাবাদে গাইছিলাম, এর চাইতে একটা ছোট ছিল জায়গাটা, ও তো মেকআপ দিয়েছিল দারুণ। এখানে এত সুন্দর একটা বড় আসর, কত দূর পর্যন্ত মানুষ বসে আছে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন শুনতে পাচ্ছে। এটা ভগবানের দয়া, তার হাতটা সুন্দর আছে, মেশিনটাও ভালো। কার্তিক সাউন্ড মাথায় রাখবেন। এ সংসারে বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। যার বাড়িতে বাবা নাই তার কেউ নাই গো। যার মা নাই তার সংসারে কেউ নাই। দেবী দেবীর মন্দিরে পুজো করছেন, ফুল দিচ্ছেন, পুষ্প দিচ্ছেন, জীবন্ত দেব দেবী দুটো ঘরে বসে আছে, ওদের আগে দিন। কীর্তন শুনে কি লাভ আছে? হাত তুললেন, আনন্দ করলেন, নাচলেন, মাটা খেতে পাচ্ছে না, বাবা খেতে পাচ্ছে না, রাখুন আপনার কীর্তন শোনা, ওগুলো রাখুন, ওগুলো কোনো দাম নেই। আগে মানুষ হও, আগে বিকাশ ঘটাও মানুষের। এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি বাবার কাছে নিবেদন রাখবো, কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন বিবাহের পর যা দেবে দেবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। MA পাস করালেন, টাকা রোজগার করার মেশিন তৈরি করলেন, মা বাবাকে দেখলো না। এরকম ছেলের কি দাম আছে? এরকম ছেলে তৈরি করুন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। গত পরশু যেখানে কালকে যেখানে গাইছিলাম নদিয়াতে, কাল পরশু তরশু 3 দিনে আমি নদিয়াতে ছিলাম, 3 জায়গাতে। তো গাইতে গাইতে একজন ভদ্রলোক পরিচিতি এলেন, প্রদীপ বাবু আপনার ইচ্ছাতে ঈশ্বরের কৃপায় আমার এখন দিন ভালোই চলছে। বললাম বুঝলাম না। ছেলের নামে 1 কোটি টাকা রেখেছি, আর ছেলেকে রোজগার করতে না, বসে বসে খাবে। বললাম ছেলের নামে 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম তৈরি করলেন না, এরকম তৈরি করলেন। যদি ছেলে এরকম তৈরি হয়, 1 কোটি মানে 10 কোটি চলে যাবে। আর ছেলে যদি এরকম তৈরি হয়, কৃষ্ণ ভক্ত হয়ে বাবার ইচ্ছা পূরণ করবার জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে এরকম হরিবাস। নিমাই বাবুকে ধন্যবাদ দিন। যেমন নিমাই বাবু তেমন তার সন্তান। এত বিনয়ী ভাব আসার পর থেকে সেরকম সন্তান জন্ম দিয়েছে, কোনো জিনিসের ত্রুটি নাই, মানুষকে আহ্বান করছে, যেই আসছে তাকে সেবা দিচ্ছে। সন্তানের যদি ওই মতি না থাকতো, নিমাই বাবু এটা করতে পারতো না। এরকম সন্তান জন্মদিন যেন বাবার সঙ্গে একসঙ্গে হরিনাম দিতে পারে। মায়ের মতো আপন কেউ নাই। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। যতদিন বাবা বেঁচে আছে, যতদিন মা বেঁচে আছে, ততদিন তোমার সংসার গোটা আছে। সংসারে গোটা যাচ্ছে। যেদিন মা চলে যাবে, মা চলে যাবে, পৃথিবী কীর্তন কেমন জিনিস দেখুন। শুধু আপনাদের আসরে নয়, আমাকে অনেক জায়গায় বলে প্রদীপ বাবু এখানকার ভক্তরা খুব চঞ্চল,
তাড়াতাড়ি শেষ করবেন সময় মতো। আজ আসরটার দিকে তাকিয়ে দেখুন, আসর স্থির। যতদিন পৃথিবীতে মা বেঁচে আছে, মা বেঁচে আছে। শুনবেন কিন্তু সবাই খুব মন দিয়ে শুনবেন জায়গাগুলো। যতদিন বৃদ্ধ বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ততদিন সংসার আলোতে পরিপূর্ণ হয়ে আছে। আলোয় আলোকিত হয়ে আছে। আজকে তোমার 25 বছর বয়স। বয়স তুমি ছেলে জন্ম দিলে, রক্তের গরমে বৃদ্ধাকে খেতে দিলে না। তোমার 25 বছর বয়সটা থাকবে না, তোমার যখন 50 হবে, ছেলের তখন 25 হবে, তোমাকেও খেতে দেবে না। তোমাকে খেতে দেবে না। ঈশ্বরের বিচার আছে, বিচার আছে। যে যেমন কর্ম করে সে এই রকম ফল পাইব। সে একই রকমের ফল পায়। শুনবেন, শুনবেন। আমি বারবার ওনার নাম করছি এই জন্য, আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো, যাকে আপনারা দেখছেন। মেয়ের বিয়ে কাছে হয়েছে। আমার বাবা যতদিন বেঁচে ছিল আমাকে খালি বলতো, তুই যদি মেয়ে হতিস না খুব ভালো হতো। বলে কেন? তোর জন্যে আমাকে সংসারে মাথার বোঝা নিতে হয়েছে। আমি বৃন্দাবন গয়াকাশি দেখতে পেলাম না বাবা। তুই দূরে দূরে গান করতে চলে যাস, সংসারের দায়িত্ব সব আমার থেকে যায়। কিন্তু তবু আমার বুক ভরা আনন্দ এইটাই যে কত সাধুগুরু বৈষ্ণব আমার বাড়িতে আসে, তারা তোর নাম করে, তুই কীর্তন করিস, মানুষকে আনন্দ দিস, এইটাতে আমার বুক ভরে যায়। এতে আমার গয়া দর্শন, কাশী দর্শন, আমার সব দর্শন। মায়ের মতন আপন কেউ হয় না। কেহ না। খুব জীবন্ত কথা শুনবেন। ছেলে যখন বাজারে যাচ্ছে, স্ত্রী বলছে এক থলে হাট এনো, আমার ভাই আসবে। মেয়ে বলছে বাবা হাত ঘড়িটা এনো, তোমাকে 10 দিন থেকে বলছি তুমি শুনছো না। আর ছেলে বলছে আমার মোবাইলটা এনো। বাবা যাচ্ছে ঘর থেকে বেরিয়ে, স্ত্রী কি বলছে? এক থলে হাট এনো। মেয়ে বলছে আমার ঘড়িটা এনো, ছেলে বলছে আমার মোবাইল এনো। সবাই বলছে এই চাই ওই চাই। একজন দরজাতে দাঁড়িয়ে গলায় কাপড়টা নিয়ে দুগ্গা দুগ্গা বলে বলছে, খোকারে সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। মতো খাবার খেয়ে দিস। যার জন্যে তুমি ভাবলে না যে তোমার কাছে কোনো আবদার রাখলো, রাগলে না। সে তোমার জন্য বলছে খোকা সাবধানে যাস, সাবধানে আর সময় মতো খাবার খেয়ে নিস। খাবার খেয়ে নিস। ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে? মা কি কখনো ঘুমাতে পারে? আপনারা যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, যদি আপনার মা বেঁচে আছে, সবাই ঘুমাচ্ছে, একজন দরজাটা খুলছে, সে হলো মা। দরজা খুলছে, মা। মা যে জেগে থাকে গো, সবাই ঘুমিয়ে যায়। ছেলে যতক্ষণ না ঘর ফিরে, মা ততক্ষণ ছটফট ছটফট করে, কখন খোকা ফিরে আসবে। এই জগতে সবাই স্বার্থপর, শুধু চাই চাই চাই, একজন চাই না, শুধু দিয়ে যায়, তিনি হচ্ছেন মা। ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু আমি, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদ কর্ম প্রব ধর্ম শিখে
তোর জীবনী পত্রকে সুন্দর করে। আর তৃতীয় গুরু আমি, তেষাং সততযুক্তনাং ভজতাং প্রতিপদ্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামুপর্যন্তি। যদি কারো বুদ্ধি না থাকে, আমায় যদি বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আমি তাকে বুদ্ধি জোগাড় করি। ভক্ত প্রহ্লাদের বুদ্ধি দিয়েছিলাম, ভক্ত ধ্রুবের দিয়েছিলাম, কোনো জ্ঞান ছিল না। আমায় ডাকতে ডাকতে বুদ্ধি বিদ্যা সব কিছু পেয়েছিল, শুধু আমায় ডাকার সাথে। মায়ের মতো আপন আর কেউ হয় না। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের কীর্তন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্বের প্রকাশ না করতে পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেকে জাগাতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি তুমি ধর্মটাকে ধরতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যতক্ষণ তোমার চৈতন্য হচ্ছে? আমি এইটাই মনে করি যে কীর্তন বাস্তবের সঙ্গে মিল আছে। কীর্তন মানুষ বুঝতে পারে যদি বোঝানো যায়। প্রতিটি আসরে এরকম মানুষ চুপচাপ স্থির হয়ে বসে থাকে শুধু খাবার জন্য। এরপর কি বলছে, এরপর কি বলছে। আমি শুধু একটি নিবেদন করব আমার নিমাই দাদার জন্য। দাদা একটি উদাহরণ আমাকে বলেছেন, এটি কিন্তু আপনি দেবেন। আপনারা সবাই শুনেছেন, সেটি হচ্ছে কি? সবাই শুনেছেন। কলকাতায় আমি প্রথম গান করতে যাই এক ভদ্রলোকের বাড়ি, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ওনার নাম খোকন বাবু। যখন গেলাম ওনার বাড়ি, তখন হঠাৎ দেখতে পাচ্ছি দরজাতে লেখা আছে কুকুর হইতে সাবধান। আমি দরজায় ধাক্কা দিলাম, খোকন দা কুকুরটা নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? প্রত্যেক দিন 5,000। বাহ, চলুন ওপরে চলুন। ছাতে নিয়ে গেলেন, ওপরে বাসা দিলেন। জিজ্ঞেস করলাম, বাড়িতে কয়জন আছে? বলে 3 জন। 4 জন। কে কে? আমি, আমার স্ত্রী, আমার 22 বছরের ছেলে, আমার মা। ওনার স্ত্রী এলেন, প্রণাম করলেন। ওনার ছেলে এলেন, প্রণাম করলেন। উনি প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, জেঠিমাকে ডেকে দিন, আমি একটু প্রণাম করব। উনি বললেন, প্রদীপ বাবু, আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর গন্ডগোল হচ্ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা কদিন কীর্তন হচ্ছে? 3 দিন। কত লোক খেলো? 3 দিনে 6,000 লোক খেলো। কীর্তন কত লোক খেলো? 6,000 লোক খেলো। প্রতিদিন কত করে খেলো? 2,000 করে। ও, এত লোকের পাতা পড়ল, আপনার মায়ের একটি পাতা পড়ল না দাদা। খোকন বাবু খুব বুদ্ধিমান লোক, তিনি একটা সুন্দর কথা বললেন। কি? নারী যদি নারীর মতো হয়, নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, ওপরে ওঠে। আর নারী যদি আনারি হয়, আনারি তবে হয়, পুরুষ নিচে নেমে যায়। নিচে নেমে। নারী ছিল চিন্তামণি, চিন্তামণি বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছি। পাইয়ে দিয়েছি। নারী ছিল রামী, রামী চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামী ছিল শারদা, নারী ছিল শারদা মা। শারদামা রামকৃষ্ণ দেবকে পরমহংস তৈরি করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে চরণে পাইয়ে দিয়েছিল।